আসসালামু আলাইকুম। কাছের ও দূরের দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের রেসিপিটি সবার অনেক ভালো লাগবে। তো এখানে আমি 2 রকমের ডাল ভালোভাবে ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এরপরে কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে কিন্তু দিয়ে দিলাম। এর ভিতরে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে একেবারে সিদ্ধ করতে বসিয়ে দিব। আজকে এই রেসিপিটা তৈরি করতে আমি কোনো শিলপাটা কিংবা ব্লেন্ডার কোনোটাই ব্যবহার করিনি, কিন্তু এটা খেতে এত মজাদার হয়েছিল যে 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর আমি তো ডাল ভর্তা দিয়ে ভাতটা যখন খেতে বসেছিলাম, তো আমার খেতে খেতে এমন হয়েছে যে প্লেটটা খালি হয়ে গেছে, কিন্তু আমি অন্য কোনো তরকারি আর নিতে পারিনি। তো এই যে এখন একটা পটেটো ম্যাশার দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখনও কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে। চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়ে আমি কিন্তু পানিটাকে শুকিয়ে ফেলবো। যেহেতু আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এটা অনেকক্ষণ যেহেতু ভিজানো ছিল, সিদ্ধ হতে খুব বেশি একটা সময় নেয় না। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণটা পরিমাণ মতো, যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন একটু চেখে দেখবেন। খুব বেশি লবণ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে পানিটা শুকিয়ে এসেছে, আমি কিন্তু আরও শুকিয়ে নিব, একেবারে শুকনা করে নিব, তাহলে কিন্তু খেতে মজা হবে। এরকম যদি ভিজা ভিজা থাকে তাহলে খেতে ভালো লাগবে না। আর একটা কথা, একটু ডালটা এভাবে শুকিয়ে নিলে কিন্তু কিছুটা অপচয় হবে, এই যে কড়াইয়ের গায়ে একটু লেগে থাকবে। তো এতটুকু তো আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে মজার কিছু খেতে হলে, তাই না? তো এই যে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এমন একটা ভাজা ভাজা হবে যেন দাঁতের নিচে যখন পড়ে তখন যেন কচকচ করে একটা শব্দ হয়, তাহলে কিন্তু ভর্তাটা খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তবে এটা কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়। তো কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আমার কাছে অতটা খেতে ভালো লাগে না। তো আপনারা যারা কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো একটু ঝাল দিয়ে দিচ্ছি। এখানে চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আস্ত শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন। এখন এই যে ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে কিন্তু চুলা থেকে নামিয়ে আমি পটেটো ম্যাশার দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটা গরম ছিল। ইচ্ছা হলে এটা ঠান্ডা করে হাত দিয়েও কিন্তু ম্যাশ করা যাবে। তো এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার ডাল ভর্তা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।